থেকে প্রশাসনের যদি তারা চান তাহলে তারা আসতে পারেন, কথা বলতে পারেন। এবং 10 জনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে চান। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে 6টা 10-এ ইমেল গেছে, কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন। কিন্তু 6টা 10-এ ইমেল গেছে যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। 6টা 10 থেকে এখন 7:30 বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে, অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। কারা আসবেন, কেউ আসতে চান কিনা, কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যে কথা বলেছেন যে কর্মে যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা যেহেতু রোগীর পরিষেবা দেওয়া, রোগীকে পরিষেবা দেওয়া, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, যাতে সাধারণ মানুষ পরিষেবা থেকে তাদের বিরত থাকতে না হয়, তার জন্য ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন। এখনো আমরা সেই অনুরোধই করছি। কিন্তু এটাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই সরকারের পক্ষ থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থক পদক্ষেপ নিয়েছেন। অত্যন্ত সদর্থক পদক্ষেপ যে যখন অনারেবল সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয় বলেছিলেন যে 5টার মধ্যে কর্ম বিরতিটাকে তুলে দিয়ে কর্মে ফেরার কথা, সেটা বলেছিলেন, ডিরেকশন ছিল। 5টা অবধি দেখে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলতে চেয়েছিলেন এবং সেই মতন অপেক্ষাও করেছেন, কিন্তু কোনো সাড়াও পাশ থেকে পাওয়া যায়নি, ইমেলেও নয়, অন্যভাবেও নয়। এটা আপনাদের মাধ্যমে আমরা জানালাম।